মাত্র কয়েক মিনিটের ঝড় আর তাতেই একেবারে লণ্ডভণ্ড অবস্থা ময়নাগুড়ি বার্নিশ কালীবাড়ি এলাকায়। আপনারা সেই ছবি আপনাদেরকে দেখাবো। বার্নিশ এলাকায় যে ঝড় হয়েছে সেই ঝড়ে কিন্তু সম্পূর্ণ এলাকা বলতে গেলে একেবারে ধূলিসাৎ অবস্থার মধ্যে গেছে। কয়েকশো বাড়ি কিন্তু একেবারেই ক্ষতিগ্রস্ত। প্রচুর বাঁশঝাড়ও কিন্তু ভেঙে পড়েছে। কোনো বাড়িঘর সেভাবে কিন্তু এখানে আর আস্ত নেই। দীর্ঘ বিস্তীর্ণ অংশ জুড়ে শুধুমাত্র কিন্তু আমরা ধ্বংসলীলাই শুধুমাত্র দেখতে পাচ্ছি। চাষাবাদ, কৃষিক্ষেত্র সব ক্ষেত্রেই কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন বাড়িঘরগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বাড়িঘরগুলোর অবস্থাও কিন্তু অত্যন্ত শোচনীয়। এই দেখুন, এই যে পাকা বাড়ি যে বাড়িটি, সেই বাড়ির অবস্থাও কিন্তু একেবারেই খারাপ। ইতিমধ্যে রেস্কিউ টিম এসে পৌঁছে প্রচুর সংখ্যক মানুষ সেখানে তাদের বাড়িঘরে যেহেতু এখনো পর্যন্ত আটকে রয়েছে, স্বাভাবিকভাবেই তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। আহত হয়েছে প্রায় শতাধিক মানুষ। ইতিমধ্যেই দমকলের কর্মীরা এসে পৌঁছেছে। ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের তরফ থেকেও কিন্তু উদ্ধার কার্য চালানোর চেষ্টা করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে বিস্তীর্ণ অংশে ময়নাগুড়ি বার্নিশ কালীবাড়ি এলাকায় বিস্তীর্ণ অংশে কিন্তু এই ক্ষতিগ্রস্ত অবস্থার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আমরা কথা বলার চেষ্টা করব যে এই এলাকার একজন উদ্ধারকারীর সঙ্গে। নন্দুবাবু, কি বলবেন? আজকে যে ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটেছে ময়নাগুড়ি ব্লকের হচ্ছে বার্নিশ এলাকায়, আমরা সাথে সাথে খবর পেলাম। আমরা কুইক রেসপন্স টিম, মানে যেটা হচ্ছে কুইক রেসপন্স টিমের থেকে আমরা এসেছি। এখানে আমরা কিছু পেশেন্টকে আমরা রিকভারি করে, এবং রাস্তা যেভাবে জাম হচ্ছে, কিছু মানুষ যে উপচে পড়া ভিড় হচ্ছে, যেখানে মানে দর্শক মানে যারা দেখছে সেই ভিড়কে আমরা কন্ট্রোল করছি, এবং পাশাপাশি যে সমস্ত পেশেন্টকে জলের প্রয়োজন বা কিছু প্রয়োজন সেটা আমরা এটা ব্যবস্থা করছি। কি পরিস্থিতি চারদিকে? পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি। এই যে এইভাবে যে মানে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা মানে বলা বাহুল্য যে মানে ভয়ঙ্কর একটা ক্ষতি পড়ছে এই গ্রামটা। একেবারেই যেমনটা শুনলেন যে একেবারে এইরকম ঝড় কিন্তু ইতিপূর্বে এই এলাকায় দেখা যায়নি। একজন আহত মানুষকে দেখানোর চেষ্টা করব যে তিনি কিন্তু বাড়ির মধ্যে আটকে ছিলেন, তাকে উদ্ধারকারীরা কিন্তু উদ্ধার করেছেন। অংশগুলোও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে প্রত্যেক কয়টি বাড়ি একটা গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে, সেই গাড়িটিও কিন্তু এই ঝড়ে মারাত্মক হয়েছে। কয়েকশো বাড়ি একেবারেই নিশ্চিহ্ন হয়ে গেছে বলতে গেলে বলা যেতে পারে। মোটা গাছ, সেই মোটা গাছগুলিও কিন্তু শিকড় সমেত কিন্তু উপড়ে গিয়েছে। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে প্রচুর সংখ্যক পুলিশ কর্মী এখানে এসেছেন। পুলিশ কর্মীরাও কিন্তু গোটা এলাকা পরিদর্শন করছেন। দেখার চেষ্টা করাবো দর্শকদের যে ময়নাগুড়ি বার্নিশ এলাকায় যে এই মুহূর্তে ভয়াবহ পরিস্থিতি, সেই পরিস্থিতির ছবি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। সামনে একটি গাড়ি দেখা যাচ্ছে, এই গাড়িটি কিন্তু উল্টে গিয়েছে। ওই সামনে আরেকটি গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে, এই গাড়িটি কিন্তু ঝড়ে একেবারেই উল্টে গিয়েছে, এবং এই গাড়িটির অবস্থা দেখলেই আপনারা সহজেই অনুমান করতে পারবেন যে ঝড়ের স্থানীয়রা যেমনটা জানাচ্ছেন যে দাদা কি বললেন, গাড়িটা কোথায় ছিল? হ্যাঁ, গাড়িটা কোথায় ছিল? গাড়িটা ছিল ওইখানে, ওখান থেকে এখানে উড়ায় নিয়ে আসে। তার মানে নিমেষেই আপনারা অনুমান করতে পারছেন এই গাড়িটি দেখে যে ঘর সহকারে এখানে এসে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িটিও কিন্তু অনেক দূর থেকে এসে এখানে পড়েছে, এবং বিস্তীর্ণ এলাকায় শুধু দেখতেই পাচ্ছেন শুধু ধ্বংসলীলা। একটি না, আরেকটি গাড়ি, সামনে আরও একটি গাড়ি দেখতে পাচ্ছি। সেই গাড়িটিও কিন্তু ওই সামনের অংশে, সেই গাড়িটিও কিন্তু যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে, এবং উল্টে গিয়েছে সেই গাড়িটিও। একাধিক গাড়ি উল্টানো অবস্থায় আছে। এই মুহূর্তে বার্নিশ এলাকায় ভয়াবহ পরিস্থিতি। উত্তরবঙ্গ সংবাদের ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক ঘরবাড়ি, বলার বাহুল্য যে ঘরবাড়িগুলোর অবস্থা কিন্তু একেবারে ধূলিসাৎ অবস্থা। এলাকার বাসিন্দারা বলছেন যে ইতিপূর্বে তারা কিন্তু এই ধরনের ঝড়ের সম্মুখীন কখনো হননি, এবং গোটা এলাকায় কিন্তু শুধুমাত্র ধ্বংসলীলা। মাত্র কয়েক মিনিটের ঝড়, তাতেই লণ্ডভণ্ড হয়ে গিয়েছে ময়নাগুড়ি বার্নিশ গ্রাম পঞ্চায়েতের এই অংশটি, কালীবাড়ি এলাকা বার্নিশের, এবং শুধুমাত্র ধ্বংসলীলা চারিদিকে। আশেপাশের থেকেও কিন্তু বহু সংখ্যক মানুষ তারা ছুটে আসছেন এই ধ্বংসলীলা দেখার জন্য। প্রচুর সংখ্যক উদ্ধারকারী জেলা প্রশাসনের তরফ থেকে নামানো হয়েছে। ইতিমধ্যেই ব্লক প্রশাসন তাদের কুইক রেসপন্স টিম নিয়ে তারাও কিন্তু এই উদ্ধারে হাত লাগিয়েছেন। ইতিমধ্যে পুলিশের তরফ থেকেও কিন্তু একটি দল এসে পৌঁছেছে এখানে। আপনারা চারদিকে দেখতে পাচ্ছেন সেই ছবি। রোড থেকে
অভিরূপ দে, উত্তরবঙ্গ সংবাদ।